আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ একটি ঐতিহাসিক প্রতিবেদন দিয়েছিল এবং এটি শুধুই একটি ডকুমেন্ট নয়, এটি গণহত্যার শিকার সমস্ত শহীদদের প্রতি সম্মাননাও বটে। আমরা প্রত্যাশা করেছিলাম যে একমাত্র বাংলাদেশে একটি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ, যার গণহত্যার প্রমাণ হিসেবে জাতিসংঘ এই প্রতিবেদনটি দিয়েছে, যেটা বাংলাদেশের আর কোনো দলের সাথে এটা ঘটেনি। সুতরাং সেই প্রতিবেদনটা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, লাইব্রেরিতে থাকা দরকার ছিল। আওয়ামী লীগ এখানে মাফিয়াতন্ত্র কায়েম করে কিভাবে একের পর এক গণহত্যা করলো এবং সর্বশেষ জুলাইয়ে গণহত্যা পরিচালনার মধ্যে দিয়ে এখানকার শিশু, কিশোর, বৃদ্ধ থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা চালিয়ে তারা দিল্লিতে আশ্রয় নিল এবং বাংলাদেশকে রক্তের সাগরে ভাসিয়ে দিল। জাতিসংঘের এই ডকুমেন্টের মধ্য দিয়ে এটির একটি ঐতিহাসিক সত্যতা প্রমাণিত হয়েছে। যদিও যদি জাতিসংঘ এই ডকুমেন্ট প্রকাশ নাও করতো, তবুও এটা তো আমাদের 18 কোটি মানুষের চোখের সামনে ঘটেছে। তবুও আমরা মনে করি যে আন্তর্জাতিক এই সংস্থাটির প্রতিবেদনের মধ্য দিয়ে এটির একটা আন্তর্জাতিক স্বীকৃতি মিলল যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন এবং বাংলাদেশে কিভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু নিজের ক্ষমতা এবং দিল্লির আধিপত্যবাদ টিকিয়ে রাখবার জন্য। তা আমরা যখন ভাবছিলাম যে বাংলাদেশে জাতিসংঘ যে জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে যেই প্রতিবেদনটি দিয়েছে, এটা তো অফকোর্স ইংলিশে দিয়েছে, এটার বাংলা অনুবাদ করে বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী মানুষের কাছে এটা পৌঁছানো দরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে আমরা আজ থেকে প্রায় 4-5 মাস আগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এই প্রতিবেদনটির বাংলা অনুবাদ করি, যে জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থান, মানবাধিকার সংকট ও সমাধান। জাতিসংঘ যেই ইংরেজি ডকুমেন্টটি দিয়েছে, প্রতিবেদনটি দিয়েছে, আমরা ইনকিলাব মঞ্চের উদ্যোগে আমরা বেশ গুরুত্ব দিয়ে এবং সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা খুব ভালো অনুবাদ করবার চেষ্টা করেছি এবং অনুবাদটার আমরা 3টা রিডিং করেছি, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং। এবং আমরা একটা যেটা ব্যতিক্রম করেছি সেটা হলো অনুবাদটা যাতে কারো কাছে কখনো মিসলিডিং মনে না হয়, এই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় ইংলিশ টেক্সটকে সাথে রেখেছি। জাতিসংঘের যেটা মূল ইংলিশ টেক্সট তাদের প্রতিবেদনে, সেই ইংলিশ টেক্সট রেখে রেখে আমরা এরকম বাংলা অনুবাদ করেছি, যাতে কেউ চাইলে ইংলিশ থেকে বাংলা অনুবাদটা ঠিক আছে কিনা এটা ক্রস চেক করে দেখতে পারে। তা আমরা চাইছি যে উদ্যোগটা নেওয়া উচিত ছিল বাংলাদেশ সরকারের, নেওয়া উচিত ছিল বাংলাদেশের সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বেশি তাদের অধিকার ফিরে পেয়েছেন। যদি জুলাই বেঁচে না থাকে তাহলে বাংলাদেশের আজকের অধিকার, ইনসাফ, স্বাধীনতা, সার্বভৌমত্ব তো বেঁচে থাকবে না। আমরা প্রত্যাশা করেছিলাম সেটা হবে, কিন্তু হয় নাই। আমরা পুরো টাকাটা ঋণ করে যেই প্রকাশনী সংস্থা তারা আমাদেরকে একটা সহযোগিতা করেছে, ঋণের উপরে আমরা এই প্রতিবেদনটার বাংলা অনুবাদ করেছি। এই পর্যন্ত আমাদের একটি ঐতিহাসিক দায় ছিল শহীদদের প্রতি সম্মাননা জানাতে, তাদের পরিবারের প্রতি সম্মাননা জানাতে। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা যে বাংলা অনুবাদটা করেছি, আমরা চাই বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রত্যেকটা লাইব্রেরিতে এই প্রতিবেদনটির বাংলা অনুবাদ পৌঁছে যাক। আমরা চাই মুক্তিকামী সমস্ত মানুষের হাতে হাতে এই প্রতিবেদনটা থাকুক, তারা জানুক যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছে যে এই জুলাইয়ে আওয়ামী লীগ কিভাবে গণহত্যাটা করেছে। আপনারা চাইলে জাতিসংঘ প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থান, মানবাধিকার সংকটের সমাধান, এই প্রতিবেদনটি ইনকিলাব কালচারাল সেন্টার, বাংলা মোটর, এখান থেকে এসে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন। আপনারা চাইলে রকমারি এবং ওয়াফি লাইফ থেকেও অনলাইনে সংগ্রহ করতে পারবেন। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ, যারা বাংলাদেশ ভালোবাসেন, যারা জুলাই গ্রহণ করেন, তারা সকলে নিশ্চয়ই এই বইটা কিনবেন এবং আপনাদের প্রিয়জনকে এই ডকুমেন্ট সংরক্ষণের অংশ হিসেবে আপনারা একটু উপহার দিবেন। ধন্যবাদ সবাইকে।